প্রকাশিত ছবি নিয়ে আমি দু চারটা কথা বলবো। যে আমরা যেই কথাগুলো বলি, ছবিগুলো যেগুলো প্রকাশ করি, সেটা পত্রিকার স্বার্থে, পত্রিকার পলিসির কারণে একটা দুটো ছবি ছাপা হয়। তার পিছনে আমাদের অনেক ছবি থাকে পছন্দের, যে ছবিগুলো আমরা প্রকাশ করতে পারি না। আমাদের ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন যদি তাদেরকে যদি এ ধরনের কোনো দেওয়া হয়, আমরা আমাদের অপ্রকাশিত ছবিগুলো ভবিষ্যতে প্রকাশ করে সারা বাংলাদেশে আমরা সেই প্রদর্শনী আয়োজন করতে পারি। সারা বাংলাদেশে আমাদের 1000-এর অধিক ফটো সাংবাদিক কর্মরত আছেন। তাদের মাধ্যমে সব ছবিগুলো সংগ্রহ করে আমরা ভবিষ্যতে একটি আন্তর্জাতিক মানের একটা প্রদর্শনী করতে পারি। সেই সহযোগিতা আমি জিয়া পরিবার এবং বিএনপি পরিবারের কাছে আমি আশা রাখছি। ফটো সাংবাদিকদের অপ্রকাশিত ছবি অগণিত আছে। সেই অগণিত ছবিগুলোকে জনসম্মুখে নিয়ে আসতে পারলে বাংলাদেশের প্রকৃত চিত্রটা আসবে। বিশেষ করে ফেসিবাদের যেই নগ্ন ছবিগুলো আমাদের কাছে আছে, যেগুলো আমরা সাহস পাইনি প্রকাশ করার, সেই ছবিগুলো এক্সিবিশনের মাধ্যমে সারা দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। ওরা ধরে ফেলার পর আমার মাথায় যে হেলমেটটা, এই বেটা তোর হেলমেট দিয়ে আগে। আমি হেলমেটটা দিয়ে দিলাম। আমি বললাম ভাই আমি সাংবাদিক মানুষ, আমার হেলমেটটা নিয়ে নেবেন। পরে আমাকে উল্টা উত্তম মাধ্যম দিল 2-4টা, দেওয়ার পর বলতেছে যে যা তুই এখান থেকে চলে যা। আমার কাছে তখন আমাদের কিন্তু হেলমেট ছাড়া আমার জন্য চলা খুব টাফ হয়ে গিয়েছিল। তো আমি হেলমেটটার জন্য প্রায় ওনার কাছে আমি আধা ঘন্টার মতো আমি ওয়েট করছি যে কখন সে আমাকে হেলমেটটা দেয়। ওকে আমি ফলো করতেছি, আমি কিন্তু ওকে ফলো করতেছিলাম। এরকম ছবি আমাদের পত্রিকায় ওই দিন মনে হয় ওই ছবিটা পাবলিশ হয়নি। আমাদের জানেন যে আপনারা যে পত্রিকায় আমাদের জায়গা সংকটের একটা বিষয় থাকে। তো আমাদের এরকম আমাদের অনেকের কাছে আমাদের অনেক শত শত ছবি আছে যে না দেখা ছবি, আপনাদের যে ছবিগুলো আমরা দেখাইতে পারি নাই, এরকম শত শত ছবি আমাদের কাছে এখনো আছে। যদি আপনারা আমাদের কোনোভাবে একটা প্ল্যাটফর্ম করে দেন আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে, আমরা এই ছবিগুলো দেখানোর মতো একটা যে ওয়ে করে দেন, তাহলে আমাদের মনে করেন আমাদের ভিতরে অনেকের ভিতরে শত শত ছবি আছে, বিভৎস ছবি আছে যেগুলো আমরা দেখাইতে পারি না, আমরা পত্রিকায় ছাপাইতে পারি নাই। আমাদের পত্রিকায় দেখা গেল যে একটা ছবি ছাপা হচ্ছে।